এখন বাজে 1:45 আর এই সময়টাতে আমি এখন আমার ডিউটি শেষ করলাম। তো আজকে সবথেকে লম্বা সময় আমি যখন ডিউটি করছি এটা মনে হলো, এবং আমার যে পার্টনার সেও একই কথা বলছে সবথেকে বেশি যেন আজকে ডিউটিটা হয়েছে। আমি এখন বসিলা ফুটওভার ব্রিজের ওপর পার দিয়েই গেলাম, এবং প্রথম স্টেপের যে ভিডিও ফুটেজটা দেখতে পেলাম যে একজন অসহায় মানুষ রাস্তার ধারে বা ফুটপাতের রাস্তার পাশে কিন্তু শুয়ে আছে। এই যে ঢাকা শহরে এমন মানুষ কিন্তু অহরহ আছে। অতঃপর কিন্তু আজান দিচ্ছে, আজান দিল। আমি এখন মামাতুর টার্নিং পয়েন্ট অর্থাৎ মামাতুর বাস স্ট্যান্ডটা ওভারটেক করলাম, তারপরে আমার বাসা পথে রওনা দিয়েছি। অল্প সময়ের মধ্যে আমার বাসা পানে পৌঁছাবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছ আমি একা একা কিন্তু একা একা কিন্তু সমস্ত মোড়গুলো রাস্তাগুলো পার হচ্ছে। গতকাল রাতে আমরা একটা বিষয় দেখাতে চেয়েছিলাম যে ম্যানুয়ালগুলো ময়লার স্তূপে পরিপূর্ণ হয়ে গেছে, সেগুলো পুনরায় নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য এগুলো কিন্তু সিস্টেম আকারে ঠিক করতেছে। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, আজান দিচ্ছে, ঢাকা শহরে পুরো এলাকাটা বা রাস্তাঘাট যেন কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ গাইস। তো আমার সাথে থাকুন। তো আমি এখন সলিমিনার রোড ধরেই কিন্তু আমার বাসা থেকে রওনা দিচ্ছি মিনা বাজার হয়ে। তো সবাই আমার এটা একটু লাইক দিও, এবং বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দিলেই হবে। এবং আমি খুব সাইডেই যাচ্ছি, দেখতে পাচ্ছ, এবং সুন্দর মুহূর্তটা কিন্তু সবসময় তোমাদের মধ্যে উপস্থাপন করে চলেছি, দেখতেই পাচ্ছ। তো আমার বাসা কোণে রওনা দিতে গেলে এই রাস্তা হয়ে যেতে হয়, কিন্তু এই রাস্তাটা দেখতে পাচ্ছ কত সংস্কারের কাজ চলছে। যেহেতু বিশাংশ ম্যানুয়ালটা ঠিক করার জন্য এই কাজগুলো করতেছে। তো দেখতে পাচ্ছ অনবরত কিন্তু তারা দিনরাত পরিশ্রম করেই যাচ্ছে কর্মরত দায়িত্বশীল ব্যক্তিরা, এবং আমি এই পার দিয়ে যাচ্ছি। তো গাইস, আজকের মতো এইখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।